يهده فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, বইটার নাম সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা, বাংলা নাম। আমাদের হালাকার নাম আমরা দিছি সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব। আসলে মর্যাদা হচ্ছে গুরুত্ব বললে একটু বেটার রিলেট করা যায়। আর অরিজিনাল বইটার নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ। সেটা হচ্ছে জামাল উদ্দিন জারাবোজো বলে একজন আমেরিকান কনভার্টেড মুসলিম, স্প্যানিশ অরিজিনের ইমাম এবং অনেক বড় আলেম, ওনার লেখা বই। 118টা আরবি ভাষার বইয়ের রেফারেন্স আছে এখানে, ওইখান থেকে নেওয়া। বইটা আসলে কম্পাইলেশনই বলা যায় এক ধরনের। তো যাই হোক, আমরা এখন যে চ্যাপ্টারে আছি এই বইয়ের দ্বিতীয় অধ্যায় আছি আমরা। দ্বিতীয় অধ্যায়টার নাম ছিল দলিল হিসাবে সুন্নাহর মর্যাদা গুরুত্ব প্রতিষ্ঠায় প্রমাণসমূহ। প্রমাণগুলা আমরা নিব, মানে সুন্নাহ যে একটা দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে একটা দলিল, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে আমাদের জন্য ফরজ, নিষেধ যে আমাদের জন্য হারাম, সেই ব্যাপারগুলা এস্টাবলিশ করার জন্য প্রমাণসমূহ, সেই প্রমাণসমূহ আমরা 4টা উৎস থেকে নিব। আমরা বলছি, আগে পড়ে শুনেছি। একটা হচ্ছে কোরআন থেকে প্রমাণসমূহ, আমরা সেটা শেষ করছি। খোদ সুন্নাহ থেকে প্রমাণসমূহ, সুন্নাহ থেকে রাসূলের কথা থেকে যে প্রমাণসমূহ, যে এইগুলা সুন্নাহ যে আমাদের মানতে হবে, আল্লাহ রসুলের আদেশ, আল্লাহ রসুল যা হারাম করছেন সেটাকে হারাম, যা হালাল করছেন সেটাকে হালাল। কোরআনে যদি নাও থাকে, যেটাকে ফরজ করছেন সেটা ফরজ ওয়াজিব, বা যেটাকে অবশ্য করণীয় করছেন সেটা অবশ্য করণীয়, এই ব্যাপারগুলো আর কি। তো আমরা এখন আসি, 2 নম্বরটা ছিল খোদ সুন্নাহ থেকে প্রমাণসমূহ, এখানে আসি আমরা এখন। আর 3 নম্বর হচ্ছে সাহাবীদের বক্তব্য থেকে, ওনাদের বক্তব্য থেকে বোঝা যাবে যে সুন্নাহর গুরুত্ব কতটুকু। আর 4 নম্বর হচ্ছে ইসলামের নেতৃস্থানীয় স্কলারদের সিদ্ধান্ত। নেতৃস্থানীয় স্কলার যখন আমরা বলি, তখন গত 1400 বৎসরে যারা যাদের সবাই চিনেন, যাদেরকে এক নামে সবাই চিনবেন, বা যারা প্রতিষ্ঠিত স্কলার যারা, যেমন ধরেন ফর এক্সাম্পল ইমাম শাতিবি অথবা ইবন হাজম বা ইবন কাসির বা ইবন তাইমিয়া, এনাদের কথা সবাই জানি আমরা। প্রতিষ্ঠিত স্কলার যারা, তারা কি মনে করছেন সুন্নাহ সম্বন্ধে, সেটা হচ্ছে সবচেয়ে শেষে আর। তো আমরা এই সুন্নাহ, খোদ সুন্নাতে কি আছে সেটা ছিলাম। গতদিন আমরা বুখারী মুসলিমের একটা হাদিস দিয়ে শেষ করছিলাম, যেখানে ব্যাপারটা এরকম ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলতেছেন যে আমি হচ্ছে ওই সাবধানকারী মানুষের মতো, যে একটা পাহাড়ের উপর গিয়ে দেখে যে পাহাড়ের ওই পাশে একটা সেনাবাহিনী আসতেছে এই লোকালয়কে অ্যাটাক করার জন্য, ধ্বংস করার জন্য। তারপরে আমি যখন এসে বললাম, কেউ আমার কথা বিশ্বাস করলো, করে তারা নিরাপদ আশ্রয় চলে গেল। আর কেউ আমার কথা বিশ্বাস করলো না, মানে যে সাবধানকারীর কথা বলতেছেন আল্লাহ রসুল, তার কথা বিশ্বাস করলো না, তারা ধ্বংস হয়ে গেল। এইটা মানে এই হাদিসটাতে আমরা শেষ করছি। এটা লাস্টে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার আনুগত্য করে এবং আমি যা নিয়ে এসেছি তা অনুসরণ করে, এটা হচ্ছে তার উদাহরণ। মানে এই যে উদাহরণটা দিলেন, যে রাসূলের আনুগত্য করে এবং রাসূল যা নিয়ে আসছেন সেটা অনুসরণ করে, সে এইভাবে বেঁচে গেল, সে নিরাপদ আশ্রয় চলে গেল এবং বেঁচে গেল। আর যে সেটা করে না, প্রত্যাখ্যান করে, এটা হচ্ছে তার উদাহরণ। মানে প্রত্যাখ্যান যে করে সেখানে থেকে গেল, সে ধ্বংস হয়ে গেল, ওই সেনাবাহিনী এসে তাকে ধ্বংস করে দিল। তো এটা বললেন আর কি। তো এখানে আরেকটা এরপরে মানে এখানে বোঝার ব্যাপার হচ্ছে, বলতেছে যে কেন কেউ রাসূলের কথা মানবে না, কেন কেউ রাসূলের কথা মানবে না। এটার একটা রিজন, একমাত্র রিজন বা সম্ভাব্য কারণ হচ্ছে তার ইমানের কমতি আছে। সে ইমান বলতে কি সেটা হয়তো বোঝা নাই, অথবা সেটাতে কমতি আছে, তার সন্দেহ আছে, বা সে শুদ্ধ সূত্রটা পায় নাই, বা শুদ্ধ জায়গা থেকে ইমান মানে ইসলাম গ্রহণ করে নাই, বা শুদ্ধ আন্ডারস্ট্যান্ডিং নাই তার, এটাই বলতেছেন। নবীর উপর বিশ্বাস এবং তিনি যা শিখিয়ে গিয়েছিলেন তার উপর বিশ্বাসে তার কমতি আছে। নবীর উপর বিশ্বাসে কমতি আছে, আর যা শিখাই গেছিলেন সেটার উপর বিশ্বাসে কমতি আছে। দুইটা আলাদা জিনিস একটু, কিন্তু একই ইসের থেকে আসে। এই হাদিসে যেমন অত্যন্ত সূক্ষ্ম, যেটা পড়লাম আমরা, যে হাদিসটা পড়লাম বুখারী মুসলিমের, পুরাটা পড়িনি আমরা, শুধু শেষ অংশটা পড়ছি, বাকিটা আমি বলে গেছি। সেটা কথা বলতেছেন, এই হাদিসে যেমন অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে
এটাই হচ্ছে যে কারণ নবীর সুন্নাহ অনুসরণ করতে অস্বীকার করার সত্যিকার উৎস। ওই যে মানুষগুলো বিশ্বাস করলো না সাবধানকারীকে, যে ওই পাশে একটা সেনাবাহিনী আছে যেটা আসতেছে তোমাদেরকে অ্যাটাক করতে, বিশ্বাস করলো না। তো বিশ্বাস না করার জন্য তারা ধ্বংস হয়ে গেল। তাইলে এটা সূক্ষ্মভাবে বলা হয়েছে যে বিশ্বাস করে নাই তারা নবীকে, বা ওই সাবধানকারীকে বিশ্বাস করে নাই। এটা হচ্ছে মেইন কারণ যে জন্য তারা সেটা মানতে পারে নাই। আচ্ছা, এরপর থেকে আমরা আজকে যাব অন্য ইসে। এখানে আরেকটা হাদিস আসতেছে, আল্লাহ রসুল বলতেছেন, এই দুইটা হাদিস পরপর পড়বো আমরা। এগুলা হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে তাবারানি থেকে, যেটা আলবানির মতে সহি। দ্বিতীয় বর্ণনাটা আরেক জায়গা থেকে হুনাদ ইবনে আল সিররি থেকে, যেটা আলবানি যেটা নিয়ে কথা বলেন নাই, কিন্তু অন্যরা যেমন মোহাম্মদ আল খায়রাবাদী উনি তাকিক করছেন এটার, এবং তার মতে এটাও সহি। দুইটা একই রকম হাদিস পরপর পড়বো আমরা। প্রথমটা হচ্ছে, যা কিছু যে কাউকে জান্নাতের নিকটবর্তী করে, যা কিছু, যা যে সমস্ত কাজ, যত কাজ করলে জান্নাতে যাওয়ার একটা উপায় হবে বা একটা সুবিধা হবে, আল্লাহ রসুল বলতেছেন যা কিছু যে কাউকে জান্নাতের নিকটবর্তী করে অথবা আগুন থেকে দূরে সরিয়ে রাখে, একই কথা। প্রথমে তো আগুন থেকে বাঁচতে হবে, তারপর তো জান্নাতের ব্যাপার আসতেছে। তার এমন কিছুই নেই যা কিনা আমি তোমাদের কাছে পরিষ্কার করে বর্ণনা করিনি। সবকিছু বলে গেছি তোমাদের, যেটা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে, সব বলছে তোমাদের। এটা হলো তাবারানির হাদিস, আলবানির মতে সহি। আর পরেরটা হচ্ছে অন্য একটা জায়গা থেকে আসছে বর্ণনা, ওটাও সহি অন্যদের যারা তাকিক করছেন। সেটা হচ্ছে, হে লোক সকল, এমন কিছু নেই যা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবে। একই কথা, কিন্তু এইটুকু পর্যন্ত একই কথা। অথচ আমি সেই সম্বন্ধে তোমাদের আদেশ করি নাই। সেই জিনিসগুলো কি আদেশের ব্যাপার, তাই না? মানে এটা করো, এটা করলে জান্নাতে যাইবা এবং জাহান্নাম থেকে বেঁচে থাকবে, এটা মানে আদেশটা। আর নিষেধের কথা বলতেছেন, এবং এমন কিছু নেই যা তোমাদের জাহান্নামের নিকটবর্তী করবে, অর্থাৎ জাহান্নামের কাছে নিয়ে যাবে এবং জান্নাত থেকে দূরে নিয়ে যাবে। জাহান্নামের কাছে যাওয়া মানে কি? জান্নাত থেকে দূরে চলে গেলেন, অথচ আমি তোমাদের তা নিষেধ করিনি। এটা আরো কমপ্লিট সেকেন্ড হাদিসটা, দুই দিকেই আসছে, আদেশ নিষেধ দুই পাশে আসছে কথাটা, এমন কিছু বাদ নাই। এইটা আমরা, আপনারা আমাদের যারা আমাদের সাথে অনেকদিন আছেন তারা জানেন যে আমরা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে কি বোঝায়, অ্যাকচুয়ালি আমরা কি বলি, সেটার উপর আমরা একটা হালাকা করছি, এখানেও করছি, অন্য সব জায়গায় করছি, সব জায়গায় করি আমরা। সেখানে আমরা আপনাদেরকে বলছিলাম যে 3টা সি মনে রাখতে বলছিলাম, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি। আল্লাহ রসুল যে বাণী নিয়ে আসছিলেন, আল্লাহ থেকে যে মিশনে পাঠাইছিলেন, উনি সবকিছু ক্লিয়ারলি বলে গেছেন। কোনো লুকাছাপা নাই, জাহেরি বাতিনি বলতে কিছু নাই, সব একদম ফকফকা পরিষ্কার, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কিছু ভুলে যান নাই, বাদ দেন নাই, ভুল করেন। অ্যান্ড কারেক্টলি, কারেক্টলি মানে কোনো ভ্রান্ত কিছু আপনাকে শেখান নাই। এই 3টা কিন্তু আপনার বিশ্বাসের একদম মানে মানে প্রথিত থাকতে হবে এই বিশ্বাসটা আপনার ভিতরে, তাহলেই কিন্তু আপনি কোনো বিদাত করতে পারবেন না। বিদাত যারা করে তারা কি কেন করে বিদাত? এই 3টা বোঝে না দেখে করে। তারা মনে করতেছে আল্লাহ এমন একটা আমল আছে যেটা আল্লাহ রসুল বলতে ভুলে গেছেন, অথবা গোপন করে গেছেন, সিনায় সিনায় বলে গেছেন, প্রকাশ্যে বলেন নাই, সুতরাং আপনি এখন এটা করতে হবে। সেটা মিলাদ হোক, সেটা 40 হোক, সেটা 4 দিন হোক, সেটা আরো একটা কিছু হইতে পারে, তাই না? এটা কিন্তু একটা অত্যন্ত বড় বেয়াদবি, কিন্তু এটা কুফর পর্যায়ে বেয়াদবি অ্যাকচুয়ালি কেউ যদি এটা করে। কারণ আল্লাহ বলতেছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম। সূরা মায়দার 3 নম্বর আয়াত, যেটা বিদায় হজের ইসে মাঠে নাজিল হয়। অথচ আপনি তার সাথে আরেকটা জুড়ে দিতেছেন। আপনি একটু জুড়ে দেওয়া মানে কি? তার মানে আল্লাহর ওই কথাটা মিথ্যা প্রতিপন্ন হলো, যে আপনার জন্য আরো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করা বাকি রয়েছে। এই বুঝটা আসলে কিন্তু আপনি কোনো বিদাতে যুক্ত হতে পারবেন না। এটা বোঝাটা খুব দরকারি, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি। ওই বইটা বলছেন আর কি, যেটা ওইটাও জুমার খুতবা একটা, ওইখানে বলছেন, এই লেখকেরই লেখা, ওইখানে উনি বলছেন যে 3টা সি আমরা মনে রাখবো, তাইলে আমরা কোন রকম বিদাতের সংশ্লিষ্ট হতে পারবো না। আর যখনই আমরা বিদাতের সংশ্লিষ্ট হইতেছি, প্রকারান্তরে আমরা বলতেছি আইদার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন কমপ্লিট করেন নাই, কমপ্লিটলি বলেন নাই, কিছু বাদ রেখে গেছেন, অথবা ভুল করছেন, সেটা আরো খারাপ কথা। ভুল জিনিস শিখাই গেছেন আপনারে, কারেক্টটা শিখান নাই। 40 এই 4 দিন এটাই হলো কারেক্ট, মিলাদ ঈদে মিলাদুন্নবী এটাই হলো কারেক্ট, উনি ভুল করছেন। অথবা আপনি বলতেছেন যে আপনার পরিষ্কারভাবে বলেন নাই, মানে লুকাছাপা আছে। অথচ আল্লাহ রসুলের হাদিস আসবে পরে যে আহ উনি যে অবস্থায় দিনকে রেখে দিয়েছেন, এটা হচ্ছে মানে যেটা রাত এবং দিন সমান, রাত এবং দিন সমান, অর্থাৎ এর কোনো অন্ধকার নাই। আমরা রাতে একটা জিনিস দেখি না, দিনে দেখি। এখানে রাত দিন বলতে কিছু না, রাত এবং দিন সমান। অনেকটা আমি উদাহরণ দিই, যে স্টেডিয়ামে খেলে না এখন, ক্রিকেট খেলে, এত দূর একটা বল দিয়ে খেলে, কয়েন মারে, ওইটাও দেখতে পারে রাত্রের আলোটা এমন ভাবে করে। অনেকটা ওইটার সাথে তুলনীয় আর কি, যে রাত এবং দিন সমান, মানে অ্যাম্বিগুইটি নাই কোনো। এরপরে এখানে যে পথ হারাবে সে ধ্বংস হয়ে যাবে,
মানে তারপরেও যে পথ হারাবে মানে কি, তার ভিতরে সমস্যা আছে, সে তখন নতুন পথ খুঁজতেছে, অন্য পথ খুঁজতেছে, সে ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, ওটা আসবে, ওই হাদিসটা পরে আসবে। এটা আমি জাস্ট প্রসঙ্গত বললাম। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়লাম, এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সুন্নাহ সম্বন্ধে কি বলছেন, আমরা 2-3টা ক্লাসে বোধহয় করলাম এটা। সেটা নিয়ে আমরা উপসংহারটায় যাব, মানে সামারিটায় যাব। সামারাইজ করলে কি আসে? ক, মানে 1 নাম্বার, আল্লাহ প্রদত্ত দায়িত্ব বলে আমাদের কাছে বাণী পৌঁছে দিতে গিয়ে বহু অবস্থায় তিনি এটা সুস্পষ্টভাবে বলে দিয়ে গেছেন যে সত্যিকার হেদায়েত পেতে হলে একজন মুসলিমকে অবশ্যই তার সুন্নাহর অনুসরণ করতে হবে। হেদায়েতের রাস্তা হচ্ছে সুন্নাহর রাস্তা, সুন্নাহ অনুসরণ করতে হবে। এই লাস্ট হাদিসটা দেখলাম, জাস্ট আমরা গতদিন থেকে টাইনা পড়লাম, তার আগে আমরা আরো একটা ক্লাসে এটা পড়ছি। 2 নাম্বারটা হচ্ছে উপসংহার বা অনুসিদ্ধান্ত যেটা আমরা বলি, বা কনক্লুশন বলি যেটাকে। 2 নাম্বারটা হচ্ছে আল্লাহ নবীকে জ্ঞান দান করেছেন যে পরবর্তী সময়ে এমন লোকজন আসবে যারা তার সুন্নাহ প্রত্যাখ্যান করবে। ওই যে বলছেন যে হেলান দিয়া বসবে, বলবে যে কোরআন নিয়ে আসো, কোরআনে যা কিছু আছে এটা নিয়ে আমরা ফয়সালা করি, সুন্নাহ টুন্না বুঝি না, এই বলেই গেছেন। ওনাকে জানানো হয়েছে যে এরকম সময় আসবে, যে সময়টা এখন আমরা দেখতেছি। তো এমন লোকজন আসবে যারা তার সুন্নাহ প্রত্যাখ্যান করবে এবং তার জীবনযাপনের ধরন অনুযায়ী জীবনযাপন করতে অস্বীকার করবে। জীবনযাপনের ধরন মানে কি? ওনার সমস্ত লাইফটাই আমাদের জন্য এক্সাম্পল না? কিভাবে ব্যবসা করছেন, কিভাবে বিয়ে করছেন, কিভাবে যুদ্ধ করছেন, কিভাবে নেতৃত্ব দিচ্ছেন, কিভাবে ফয়সালা করছেন, সালিশ করছেন, সবকিছু না? আমরা তো এটাকে অবসলিউট মনে করি, আমরা সেটাকে অবসলিউট মনে করি সবাই। সো মাচ সো দ্যাট আরো অনেক ইম্পর্টেন্ট ব্যাপার যেটা মানে কোরআনেও আছে, রাসূলও প্রতিষ্ঠা করে গেছেন, সেই সমস্ত জিনিসগুলোকে পর্যন্ত আমরা অস্বীকার করি। যেমন আমাদের দেশে, আমি জানি না সব ডিস্ট্রিক্টের কথা আমি জানি না, নর্থ বেঙ্গলের চাঁপাইনবাবগঞ্জের কথা আমি জানি, কারণ আমি নিজে শুনছি একজনের নালিশ। আর সিলেটের কথা আমি জানি, বোনকে কেউ কোনো ফারাইজ যেটাকে আমরা বলি, ওয়ারিস, যেটা বোনকে কেউ কিছু দেয় না বাবা মারা গেলে। বোনের আবার কি, বোনরা আসবে যাবে খাবে নায়র করবে, বাস হয়ে গেল। তো বোনের আবার সম্পত্তির কি দরকার? এটা হচ্ছে অনেক জায়গাতে এটা প্রিভ্যালেন্ট বাংলাদেশ। তার মানে কি, আল্লাহ রসুল যেটা বলছেন আমরা সেটা, সেই জীবনযাপনটা করতে অস্বীকার করি, এই কথাই বলতেছেন এখানে, অস্বীকার করবে। আর তাই নবী তার অনুসারীদের ওই ধরনের মানুষ এবং ওই ধরনের ধ্যান ধারণা সম্পর্কে সতর্ক করে গেছেন, সতর্ক করে গেছেন যে এদের ব্যাপারে সাবধান থেকো। 3 নাম্বার হচ্ছে, রাসূলের এই হাদিস থেকে বোঝা যায় যে একজন মুসলিম যদি রাসূলের সুন্নাহ অনুসরণরত হয়ে থাকেন, তবে তিনি নিশ্চিত হতে পারেন যে তিনি সিরাতুল মুস্তাকিমের উপর রয়েছেন। সিরাতুল মুস্তাকিম মানে, সিরাতুল মুস্তাকিম আমরা কি বলি, আল্লাহ কোরআনে এন্ডোর্স করছেন যে আল্লাহ রসুল সিরাতুল মুস্তাকিমের উপর আছেন। সেই আয়াতগুলো আমরা পড়ে আসছি, একাধিক আয়াতে আল্লাহ বলছেন। তাইলে যদি নবীর ইসের উপর থাকেন, তাহলে সিরাতুল মুস্তাকিমের উপর আছেন, আপনি এটা নিশ্চিত হইতে পারেন। অর্থাৎ ওই পথের উপর যা তাকে সরাসরি আল্লাহর সন্তুষ্টি, ক্ষমা এবং জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা এবং জান্নাতে দিবে। আমরা কোরআনের আয়াত পড়ছি, সূরা আলে ইমরানের 31-32 নম্বর আয়াত পড়ছি, যেখানে আল্লাহ বলছেন যে বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। আছে না? আমরা পড়ছি এখানে। আচ্ছা, এবার সাহাবীরা কি কি দৃষ্টিতে দেখছেন, আমরা থার্ড ইটতে আসছি। প্রথমটা ছিল কোরআনের দলিল, সেকেন্ডটা সুন্নাহর দলিল। এখন সাহাবীরা কিভাবে দেখছেন, সুন্নাহকে কিভাবে করছেন, মানে মূল্যায়ন করছেন, কিভাবে দেখছেন। সাহাবীদের কেন আমরা করবো? কারণ সাহাবীরা হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম, মুসলিমদের জেনারেশন যদি আমরা বলি, তাদের চেয়ে ভালো আর কোনো জেনারেশন হবে না। তাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তারা ভুল করছেন, ভুল বুঝছেন, অথবা ক্লারিফিকেশনের জন্য গেছেন, সাথে সাথে ক্লারিফাই করা হয়েছে এবং তারা জীবনে সেটাকে প্রয়োগ করছেন। অনেকে ভুল বুঝছেন, বা অনেকের ভুল বুঝছেন বলতে মানে উনি একটা ধারণা করছেন, দেখা গেছে ওইটা ভুল, ওইটার ক্লারিফিকেশনের জন্য গেছেন, আল্লাহ রসুলটা ক্লারিফাই করে দিচ্ছেন। এরকম সেই জেনারেশন একমাত্র তারা। তো এখানে আল্লাহ রসুলের বুখারীর সেই হাদিসের অংশ বিশেষ দিচ্ছেন, তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ আমার উম্মতের মাঝে, ব্র্যাকেটে হচ্ছে আমার প্রজন্ম, তারপর হচ্ছে তার পরের প্রজন্ম, তারপর হচ্ছে তার পরের প্রজন্ম, অর্থাৎ সাহাবী, তাবেঈ, তাবেঈন, এরাই হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড জেনারেশন। এবং মর্যাদার দিক দিয়ে, শ্রেষ্ঠত্বর দিক দিয়ে তারা ওই রকমই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। আচ্ছা, এরপরে আমরা সবচেয়ে উল্লেখযোগ্য কিছু সাহাবীর কথা পড়বো আমরা এখানে, মানে যারা রাসূলের খুব কাছের ছিলেন এবং যারা নিজেরা বড় অথরিটি ছিলেন বা আলেম ছিলেন, বা তাদের কাছে অন্য সাহাবীরা যাইতেন দিন বোঝার জন্য বা ক্লারিফিকেশনের জন্য, তাদের কিছু কথা আমরা এখানে পড়বো ইনশাআল্লাহ। আব্দুল গনি আব্দুল খালিকের বই হুজ্জিয়াতুল সুন্নাহ, হুজ্জিয়া মানে হচ্ছে দলিল হিসাবে আর কি, বা প্রমাণ আর কি, এভিডেন্স যেটাকে আমরা বলি। তো সেটা
উনি বলতেছেন সুন্নাহ সম্বন্ধে সাহাবীদের কিছু বক্তব্য উল্লেখ করার আগেই তাদের আচরণের একটা ব্যাপার সম্পর্কে উল্লেখ করার প্রয়োজন রয়েছে। তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ওই প্রজন্ম যারা নবীর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাৎক্ষণিকভাবে অনুসরণ করেছেন। কোনো একটা নির্দিষ্ট কর্ম রাসূল কেন সম্পাদন করলেন সে সম্বন্ধে সংশয় বা প্রশ্ন উত্থাপন করা ছাড়াই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের কিন্তু অনেক প্রশ্ন আসে, মনে আসে না? এটা কেন বললেন? এটার উইজডম কি? অনেক কিছু আসে কিন্তু আমাদের। এটা কেন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বা মানে ধরেন ছোট্ট একটা জিনিস বলি যেটা আমাদের কাছে খুব ডিফিকাল্ট লাগে। একটা একটা সুন্নাহ কাপড় পরিধান করা আমাদের কাছে খুব ডিফিকাল্ট লাগে। সুন্নাহ কাপড় বলতে কোনো কাপড়, লুঙ্গি না শাড়ি, এটা কিন্তু ডিফাইন করে যান নাই। এটা কতগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলোতে সুন্নাহ হবে। ক্রাইটেরিয়া গুলো কি? আপনার সতরটা ঢাকা থাকবে। সতর ঢাকা মানে কি? পরিপূর্ণরূপে ঢাকা থাকবে। এক নম্বর হচ্ছে সি থ্রু হবে না, দেখা যায় মতো হবে না। আপনার পাতলা একটা পায়জামা পরলেন, আমি আপনার চামড়ার রং দেখতেছি, সবকিছু দেখতেছি, এটা হলো না, সতর ঢাকা। আর দুই নম্বর কি? ক্লোথ ইয়েট নেকেড, একটা কথা আছে না, রাসূলের একটা হাদিসে আছে যে কাপড় পরে থাকবে কিন্তু ন্যাংটা থাকবে। তার মানে কি? শরীরটাকে এমনভাবে প্রস্ফুটিত করে রাখবে, সেটাই। তা আমরা আমাদের মেয়েদের কথা বাদই দেন, আমাদের পুরুষদের ভিতরে তো আমরা এই সুন্নাহটা ফলো করতে পারি না। আমাদের মসজিদগুলোতে দেখবেন মানে তাকানো যায় না, টাইট জিন্স, মানে আপনার ওই যে স্ট্রেচ জিন্স পরে উপরে গেঞ্জি পরে আইসা শেষ দেয় আপনার সামনে, আপনি তার প্রত্যেকটা ভাঁজ দেখতেছেন। পর্দা কি খালি মেয়েদের জন্য নাকি? ছেলেদের জন্য পর্দা। আপনার হয়তো লিমিটটা ডিফারেন্ট, পর্দা তো আপনার জন্য। এগুলো বোঝার ব্যাপার আছে। তো যাই হোক, তারা কিন্তু প্রশ্ন করেন নাই। এই আমাদের, আমি যে প্রসঙ্গে এই কথাটা আনছিল, যে আমাদের অনেকেরই মনে হয় যে টাকনোর উপরে কাপড় বললে এটা তো একটা সমস্যা করে দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে আমাদের এত ফ্যাশনেবল সুন্দর সুন্দর জিন্স, জর্ডাস, কি সার্জিও ভ্যালেন্টিনো নাম করা ব্র্যান্ড আছে না, যেগুলা হাই প্রাইস ব্র্যান্ড আর কি, কত সুন্দর সুন্দর, কত সুন্দর লাগে দেখতে মানুষের, এগুলাও নাকি পরা যাবে না। এগুলাও নাকি পরে রাস্তায় হাঁটলে পর্দা হবে না। ছেলেদের, মেয়েদের কথা বাদই দিলাম, ছেলেদেরও তো মানে ব্যাপারগুলো আসে। তো এইটাই বলতেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওনারা কিন্তু প্রশ্ন উত্থাপন করেন নাই যে এটা কেন। আমরা দেখবো অনেক কটা হাদিস, দেখবো অনেক কটা ঘটনা, দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোনার আংটি পরতেন, তো সবাই সোনার আংটি পরতে শুরু করলো। তারপরে এক সময় উনি এটা পরিত্যাগ করলেন এবং বললেন যে আমি আর কখনো এটা পরবো না, আর কখনো পরবো না। লোকেরাও সাথে সাথে তাদের সোনার আংটিগুলো পরিত্যাগ করলো। জিজ্ঞেস করেন নাই যে কেন, কেন পড়লেন আর কেন পড়লেন না ইয়া রাসূলুল্লাহ। এই ম্যাক্সিমাম জায়গাতে আমরা সেটা দেখবো, যে জিজ্ঞেস করেন নাই। যেমন ধরেন আজকাল একটা কোরআনের মুকাত্তাত যেগুলোকে বলি, আলিফ লাম মিম হা মিম, এগুলো নিয়ে কত প্রশ্ন দেখবেন, কত ফিলোসফি, কত থিওরি। একটা হাদিস পাবেন না যে একজন সাহাবী জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ আলিফ লাম মিম এরকম করে লেখা কেন, ডিসজয়েন্ট কেন, এটার মানে কি? যেগুলো নিয়ে অনেক গবেষণা আছে, অনেক রকম থিওরি আছে এখনকার দিনে, কিন্তু সাহাবীদের একটা দলিল পাবেন না যে কোথাও জিজ্ঞেস করছেন যে বলেন তো এটা আলিফ কেন, আলিফ লাম মিম এর আলাদা আলাদা করে কেন লিখছে, কোরআনে কেন লেখা হয়েছে বলেন না, কিন্তু তারা এটা আর কি এখানে বলবেন। আরেকটা উপলক্ষ বলতেছেন, এই যে এটা আমি বলে ফেলছি আগে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন, হঠাৎ করে জুতা খুলে রাখলেন এক পাশে, সব সাহাবীরা জুতা খুলে সেই পাশে রাখলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কেন জুতা খুললা? কেননা আমরা আপনাকে জুতো খুলে ফেলতে দেখেছি, আমরা দেখছি আপনারে। তিনি তাদের ব্যাখ্যা করলেন, জিবরাইল আমাকে জানিয়েছিলেন যে আমার জুতায় কিছু ময়লা আছে। এটা হচ্ছে আপনার আহমদ এবং আবু দাউদ এর হাদিস, আলবানির মতে সহিহ। বললেন কিন্তু সাহাবীদের এই আচরণ এবং এই বাস্তবতা, তাদের এহেন আচরণের জন্য আল্লাহ বা রসুল কখনোই তাদের তিরস্কার করেননি বা অথবা ভুল শুধরে দেন নাই। আল্লাহ বা আল্লাহ রসুল বলেন নাই যে তোমরা একটা স্টুপিড কাজ করছো, তোমরা আগে চিন্তা করবা না কেল দিকে আমি জুতা খুলছি তারপরে তোমরা করো, এটা বলেন নাই। কিন্তু এটা একসেপ্টেড, অর্থাৎ এই ব্লাইন্ড ফলোইংটা একসেপ্টেড এবং অ্যাপ্রিসিয়েটেড। যদিও এটা দরকার ছিল না, যদিও এটার দরকার ছিল না, কিন্তু এটা সঠিক আছে। এটা শুধুমাত্র একজনের বেলায় প্রযোজ্য। ব্লাইন্ডলি উনি যা করছেন সেটা আপনি করতে পারেন। এটা হচ্ছে সুন্নাহর মর্যাদার ব্যাপারে একটা প্রমাণ, এটা ইটসেলফ একটা প্রমাণ। কারণ দেয়ার আর আদার থিংস যেটা সাহাবীরা ভুল করলেও আল্লাহ সেটা উল্লেখ করছেন, শুধরাই দিয়েছেন, আছে না? ওই যে বৈশা গপ্প করতেছিলেন, কার কার ইমান বাড়ছে হাসি ঠাট্টা করতেছিলেন, সাথে সাথে ওয়াহি নাজিল হয়েছে। মানে শুধু রসুলের সামনে ভুল কিছু করলে তো রসুল সেটা অবশ্যই শুধরাই দিতেন। রসুলের অ্যাবসেন্সে অন্য জায়গায় কিছু একটা করছেন, ওটাও আল্লাহ মেনশন করছেন যে এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে। তারপরে আল্লাহ রসুল সেটাকে নিয়ে আসছেন বা সেটাকে আলোচনা করছেন বা ইত্যাদি। এটা হচ্ছে আল্লাহর নীরব অনুমোদন। এখানে বলতেছেন যে এই ব্যাপারটা, এই ধরনের ব্যাপার যেখানে আল্লাহ শুধরায় দিলেন না, অ্যাপারেন্টলি একটা অপ্রয়োজনীয় ব্যাপার মনে হবে আমাদের কাছে, কিন্তু তবুও কিন্তু আল্লাহ এটাকে শুধরায় দেন নাই বা বলেন নাই যে তোমরা এরকম অপ্রয়োজনীয় ব্যাপার করছো, এটা করো না।
একটু চিন্তা করবা না যে রসুল কেন খুলছে আর তোমরা কেন খুলবে, এটা কিন্তু বলেন নাই। কিন্তু সেম উইথ বনু কুরাইজায় যাওয়ার সময় যে ওই যে একটা আসরের নামাজ একটা আছে না, যে বনু কুরাইজায় না পৌঁছায় আসরের নামাজ পড়বা না, দুই দল সাহাবী দুই রকম বুঝছেন। কিন্তু যারা ভুল বুঝছেন তাদেরকেও তিরস্কার করেন না। কিন্তু এখানে তো দুইজন কারেক্ট না, একজন কারেক্ট, একদল কারেক্ট। আমরা জানি যে আল্লাহ রসুল পথে নামাজ পড়ছেন, তাগিদ দিতে বলছেন যে এমন ফার্স্ট যাইবা যেন ওইখানে গিয়ে আসর পড়তে পারো। কিন্তু আরেক দল মনে করছেন সময় যদি চইলাও যায় তাইলেও ওইখানে গিয়ে আসর পড়তে বলছেন, ওনারা আর পথে পড়েনি নেই। কিন্তু আল্লাহ রসুল ওনাদের বলেন না যে তোমরা তো একটা ভুল করলা, আমি তো এটা কইতে চাইছি, এটা বলেন নাই। কারণ ওনারা যে আল্লাহ রসুলের কথাটা ব্লাইন্ডলি ফলো করছেন, আক্ষরিক অর্থে তারা নিছেন। সুতরাং এটা একটাই, এই ধরনের ব্যাপার আল্লাহর নীরব অনুমোদন এই শ্রেণীভুক্ত হবে। এটা অকল্পনীয় যে তারা যদি ভুল করে থাকতেন তাহলে আল্লাহ তার তরফ থেকে এই ব্যাপারে ইঙ্গিত ছাড়া তাদের সেই আচরণ অব্যাহতভাবে চালিয়ে যেতে দিবেন। যদি ভুল হইতো আল্লাহ ঠিকই মেনশন করতেন এবং আল্লাহ রসুলের ভুল শুদ্ধ করে দিচ্ছেন, বা আল্লাহ রসুলের যা পছন্দ করেন নাই সেটা ঠিক করে দিচ্ছেন। সেখানে সাহাবীদের তো প্রশ্নই উঠে না। তাদের ব্যাপারেও আমরা অনেক 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 জায়গায় পাবো আমরা যে তাদের ওই যে কোন মহিলা এসে তার হাজবেন্ডের ব্যাপারে কমপ্লেন করছে, আছে না কোরআনে? এটা সূরা মুজাদিলা বা অন্যান্য সূরাগুলোতে আছে না? এরকম জিনিস আছে আর কি। যাই হোক, এরপরে বলতেছেন যে কতগুলো উক্তি দেখবো আমরা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা আসতেছে, রাসূল যা করতেন এমন কোনো কিছুই আমি করতে বাদ রাখি নাই। আল্লাহ রসুল যা করতেন হুবহু সেসব কাজ করতে আমি বাদ রাখি নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে বলতেছেন, আমি ভয় পাই যে আমি যদি তার কোনো আদেশ বাদ দিতাম তাহলে আমি বিপদগামী হয়ে যেতাম। আমি যদি কিছু বাদ দিতাম আমি হয়তো বিপদগামী হয়ে যেতাম। যা এমনকি আমরা পরে দেখবো যে উনি হাঁটতেন সামনে সামনে, ওনার পা গুলো যেখানে পড়তেছে ওইখানে পা দিয়ে হাঁটতেছেন, এরকম সাহাবী ছিলেন। মানে এইভাবে অনুসরণ করতেন উইদাউট এনি রিজনিং। এখানে কোনো রিজনিং নাই যে মানে এটা করতে হবে কি করতে হবে না, এরকম কিছু নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখানে একটা বুখারী এবং মুসলিমের হাদিসে আসতেছে, উনি বলেন যারা উল্কি আঁকতে চায়, উল্কি বুঝছেন তো কি বলে, টাটু, টাটু এখনকার দিনের টাটু। যারা উল্কি আঁকতে চায়, একটা হলো আঁকে আর একটা হলো চায়। ডিজায়ারও যেন না থাকে আমাদের ভিতরে যে অমুক ওই বডি বিল্ডারে কত সুন্দর লাগে দেখতে, আমি যদি ওরকম হইতে পারতাম, ডিজায়ারও থাকবে না। একটা হলো আঁকে এবং আঁকতে চায় আর একটা বলছে। যারা ভ্রু তুলে শুরু করে, এটা তো মানে বাংলাদেশে বোধহয় সুন্দরী যাদেরকে আমরা বলি তাদের 99% হবে ভ্রু ই করে আর কি। সুন্দরী বলতে যারা দেখায় বেড়ায় আর কি, যারা দেখায় না তাদের কথা আমরা জানি না। প্রথম কাজই হলো এটা, নায়িকা হবেন আপনি বা অডিশন বা ইসে বসবেন, পয়লেই আপনার মোটা ভ্রু থাকলে ওটা চিকন করে দিতে হবে, কারণ ওটা দেখতে খারাপ লাগে আর কি। তাদের মতে খারাপ লাগে, আল্লাহর যেটা দেওয়া। ভ্রু তোলাটা অত্যন্ত বড় একটা ইয়ে আর কি, ভাইস। এটা নিজেরা ফ্যামিলিতে খেয়াল করবেন, অনেক সময় কিন্তু জানেনও না। আমি একজন আলেমের মেয়ের বিয়ের জানি যে তাকে পার্লারে নিয়ে গেছে, ওখান থেকে ভ্রুট কিন্তু প্লাক করে দিছে, উনি জানেন না। মানে আমার ওয়াইফ বলছে, আমার ওয়াইফ যেহেতু অন্তপুরে ছিল, কিন্তু উনি এই দেশের বড় একজন আলেম, কিন্তু ওনার মেয়ের ভ্রু যে প্লাক করে দিছে, পার্লারে নিয়ে গেছে সাজাইতে, ওইখানে তো তারা তাদের মতো করে সাজাইছে। পার্লার কারা চালায়? পার্লার কি আপনার হিজাবি নেকাবি এই 5 ওয়াক্ত সালাত পড়া মেয়েরা চালায় নাকি? পার্লার যারা চালায় তাদের চোখে যেটা সুন্দর তারা ওইটা বানায় দিছে। কিন্তু ওই আলেম জানেন না, আমার ওয়াইফ ভিতরে ছিল বিয়ের দিন, সে এসে বলছে যে ওনার মেয়ের তো বুড়ো প্লাক করে দিছে। আচ্ছা, খেয়াল করেন আপনারা, আমির যারা ঘরের আমির, ওয়ালি কিন্তু এমনি এমনি হন নাই। ওয়ালি অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, এটা ওয়ালির দায়িত্বে পড়বে। ওয়ালি তারা পাঠাইছে কেন ওই পার্লারে? আচ্ছা, যারা ভ্রু তুলে শুরু করে এবং যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করতে দাঁত ফাঁক করে, ওই সময় আরব দেশের একটা টেন্ডেন্সি ছিল যে মেয়েদের দাঁতটা একটু ফাঁক থাকলে বুঝি সুন্দর লাগতো দেখতে। এটা হয় এক একটা কালচারে এক এক, আপনি দেখবেন নাইজেরিয়ান বা ওই পাহাড়ি দেখবেন এইখান দিয়ে নাকের ভিতর দিয়ে কি একটা ঢুকায় রাখছে, হ্যাঁ ওইটা দেখতে খুব সুন্দর লাগতেছে। কানে একটা করে রাখছে, সুন্দর লাগছে। বা গলায় স্প্রিং পরে রাখছে গলাটারে লম্বা করার জন্য, এটাই সুন্দর লাগতেছে, মানুষের চোখে ওইটা সুন্দর লাগে। হইতে পারে এটা তো, আমাদের তো আর বুঝি না দাঁত ফাঁক, আমাদের উল্টা এখন ব্রেস লাগায়। আমাদের দেশে এখন ব্রেস লাগায় দাঁতের ফাঁক বন্ধ করে আর। তো ওই সময় ছিল এটা আর। তো বলতেছে যে তাদের উপর আল্লাহর অভিশাপ, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন। তখন ইয়াকুব বলে একজন ওইখানকার বাসিন্দা বোঝা যাচ্ছে, বা সবাই চেনেন এরকম কেউ, উনি ইসের কাছে আসছেন, ইবনে মাসউদের কাছে আসছেন, এসে বলছেন যে আমি শুনছি আপনি নাকি এমন কথা বলছেন, মানে এই কথাগুলা কি, কথাটা কি ছিল, তাদের উপর আল্লাহর অভিশাপ, এই কথা নাকি আপনি বলছেন, চ্যালেঞ্জ করছেন আর কি এসে ওনাকে। এটা আল্লাহ রসুলের ব্যাপার না, সাহাবীকে এসে চ্যালেঞ্জ করছেন, বড় সাহাবী। তো তিনি তাকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন,
আল্লাহ রসুল যেটাকে অভিশাপ দিয়েছেন এবং যা আল্লাহর কিতাবে পাওয়া যায় সেরকম ব্যাপারে যদি আমি অভিশাপ দেই তাহলে আমার দোষ কোথায়? বলছেন যে আল্লাহ রসুল যেটাকে অভিশাপ দিয়েছেন আর যদি আল্লাহর কিতাব অনুযায়ী হয় সেটা, তাহলে আমার দোষ কোথায়? তখন ওই মহিলা মানে আরো খুব নলেজেবল ছিলেন, উনি বলতেছেন আমি আল্লাহর কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, কিন্তু কোথাও আপনি যা বলেছেন তা পাই নাই। মানে আমি একদম আল্লাহর কিতাব পুরাটা পড়ছি, আপনার এই কথা কোথাও পাই না যে এদের উপর অভিশাপ আল্লাহর, এরকম কথা আমি পাই নাই, বা এর উপর অভিশাপ এটা পাই নাই। আব্দুল্লাহ তাকে বললেন আপনি পড়ে থাকলে তো আপনি পাওয়ার কথা, মানে আপনি যদি পড়ে থাকেন তাহলে তো আপনার এটা পাওয়ার কথা। আপনি কি পড়েননি আল্লাহ রসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে দূরে থাকো, সূরা হাশরের আয়াত 7 নম্বর আয়াত। আপনি কি এটা পড়েন নাই? মহিলা তখন বললেন হ্যাঁ পড়ছি। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব জিনিস নিষেধ করেছেন। তখন বললেন যে আব্দুল্লাহ মাসুদ বললেন যে আল্লাহ রসুল এসব নিষেধ করছেন এবং আল্লাহ বলে দিচ্ছেন যে উনি যা নিষেধ করছেন ওগুলো ত্যাগ করো, ওগুলো ত্যাগ করো আর যা দিচ্ছেন সেটা গ্রহণ করো। এই ঘটনা একজন সাহাবী নবীর প্রদত্ত বিধিনিষেধকে আল্লাহর বিধিনিষেধ বলে উল্লেখ করেছেন। এটা খেয়াল করার ব্যাপার হচ্ছে এইটা যে সাহাবীরা কিভাবে আল্লাহ রসুলের কথাকে নিতেন। আল্লাহ রসুল যেটা নিষেধ করছেন ওটা আল্লাহ নিষেধ করছেন, এটাই তাদের কাছে ছিল ইকুইভ্যালেন্ট, কোনো রকম ডিফারেন্স করতেন না তারা। আমরাও সেই ডিফারেন্সটা করবো না। আমরা প্রথমেই বলছি যে লেজিসলেশনের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ একই হরিজন্টাল অ্যাক্সেসে। আর সওয়াব, তেলাওয়াতের সওয়াব বা পড়াশোনার সওয়াব কোনটা বেশি কোনটা কম সেটা হইলে কোরআনের মর্যাদা অনেক বেশি। কোরআনে অলৌকিক ব্যাপার আছে, কোরআনের প্রত্যেকটা হরফের জন্য সওয়াব আছে, এন্ড সো অন। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ ইবনে মাসুদ তার ব্যাখ্যায় দেখান যে আল্লাহ রসুল যা নিষিদ্ধ করেছেন তা আসলে আল্লাহ যা স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন তার মতোই গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে তার প্রমাণ ছিল সূরা হাশরের 7 নম্বর আয়াত। গেল এটা। আরেকজনের আসতেছে সাঈদ ইবনে মুসাইব থেকে আবু দাউদে বর্ণিত হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন একজন বিধবা তার স্বামীর হত্যার বিপরীতে প্রাপ্ত রক্তপণ থেকে উত্তরাধিকার হিসাবে কিছুই পাবে না। তখন ব্লাড মানি যেটাকে বলে ওটা ছিল। কেউ কাউরে মাইরে ফেলছে, তখন ওই পরিবার সেটেল করতে পারতো, জানের বদলে জান ঠিক আছে, কিন্তু পরিবার সেটেল করতে পারতো ব্লাড মানি দিয়ে। তো সেই ব্লাড মানি থেকে ওয়াইফ কিছু পাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু এটাই করছেন, কারণ প্রাইমারিলি যে মারা গেল সে হলো তার তার বাপের ফ্যামিলির, মানে ধরেন একটা ছেলে যদি মারা যায় তার বাবার যে ফ্যামিলি সেই ফ্যামিলির মেম্বার, তাদের সাথেই কিন্তু এটা এই বার্গেনটা চলে বা যে সেটেলমেন্টটা চলে। সুতরাং ওয়াইফ তো বাইরের মানুষ, সে কিছু পাবে না, এটা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন কোন একটা ঘটনায় আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন যে আদ-দুহাক ইবনে সুফিয়ান ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে লিখেছিলেন যে আশ-শিয়ামা যাহাবী স্ত্রীকে যেন তার স্বামীর রক্তপণের একটা অংশ উত্তরাধিকার হিসেবে দেওয়া হয়। আরেকজন সাহাবী বললেন আল্লাহ রসুল তাকে বলছিলেন অমুক অমুক মানুষের যে রক্তপণ, তাকে কেউ হত্যা করছে, সেটার একটা অংশ যেন তার স্ত্রীকে দেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তারপর তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। এইরকম ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে বা যারা খলিফা ছিলেন তাদের অনেক ঘটনা আমরা পাবো যেখানে তারা রাষ্ট্রীয় পর্যায়ে, এতে তো রাষ্ট্রীয় পর্যায়ে না, এটা তো একটা জাস্ট সেটেলমেন্ট, রাষ্ট্রীয় পর্যায়ে আমরা পরে পড়বো রাষ্ট্রীয় পর্যায়ের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলছেন। আচ্ছা, এরপরে আসতেছে তার আরেকটাই আসতেছে যে এটা থেকে আমরা বুঝলাম যে না জেনে এমন একটা অবস্থান উনি নিছিলেন যেটা আল্লাহ রসুলের অবস্থানের বিপরীত, যখনই জানলেন জেনে সাথে সাথে ঠিক করে নিলেন। আচ্ছা, এরপরে আরেকটা আসতেছে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কেননা একজন সাহাবী সদৃশ ঘটনা ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা যদি হাদিস, আরেকটা ঘটনা, আমরা যদি হাদিস না শুনতাম তবে আমরা একটা ভিন্ন সিদ্ধান্ত নিতাম, আমরা আমাদের মতামত অনুযায়ী বিচার করতাম। মানে আরেকটা ঘটনায় বলছেন যে যদি হাদিসটা না জানতাম তাহলে তো ভুল করতাম, নিজেদের বুঝ মতো নিতাম। আচ্ছা, এখানে ইমাম শাফি যেমন মন্তব্য করেন ওমরের সিদ্ধান্ত নবীর সিদ্ধান্ত অনুযায়ী হতো না, কিন্তু যখন তাকে নবীর সিদ্ধান্ত জানানো হলো ওমর জানালেন এই ব্যাপারে তার আর কিছুই বলার রইল না। এটাই ছিল তাদেরই, নবীর সিদ্ধান্ত জানছেন, আমার আর কোনো বুদ্ধিবাদ্যের কিছু নাই, আমি কত ইম্পর্টেন্ট, কত দুনিয়ার কত বড় দুনিয়া জয় করে ফেলছি, আমার এগুলোর কোনো মানে নেই। সহিহ বুখারীতে আরেকটা আসতেছে যে আরেকটা হাদিস, এটা আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে, যে ওই সিরিয়া ভিজিটে যাবেন, স্টেট ভিজিট, সিরিয়াতে যাচ্ছেন, একটা একটা প্রভিন্স বা একটাই, সেখানে যাবেন। এই অবস্থায় আব্দুর রহমান ইবনে আওফ তার কাছে আসলেন, এসে বললেন যে নবীর একটা হাদিস বললেন, যদি তোমরা শোনো যে কোনো নির্দিষ্ট স্থানে মহামারী দেখা দিয়েছে তবে সেই স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করো না, এবং তুমি যদি সেই স্থানে থাকো, আগে থেকে থাকো, অবস্থান করে থাকো,
তবে সেই স্থান ত্যাগ করো না। এটা শুনে ওমর বুঝলেন যে তার জন্য আল শামের দিকে যাওয়াটা সঠিক হবে না, কারণ সেখানে একটা মহামারী দেখা দিয়েছে, তখন প্লেগ দেখা দিয়েছিল, সেই জন্য। তো এই জন্য উনি আবার মদিনায় ফিরে আসলেন, মানে স্টেট ভিজিট ক্যান্সেল করে দিলেন, সোজা কথা, যেহেতু নবী এটা বলে গেছেন। এটা তার জানা ছিল না। এখানে মানে দুইটা শিক্ষা খুবই, একটা হলো যে পরিবর্তন করার ব্যাপারটা, যে কিভাবে তারা স্টেট পলিসি চেঞ্জ করে ফেলছেন বা একটা স্টেট ডিসিশন যেটা চেঞ্জ করে ফেলছেন। আর দুই নম্বরটা হচ্ছে যে সব ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীও সব হাদিস জানতেন না। এই জন্য আমরা রংলি আর্গু করব না যে ইমাম আবু হানিফা নিশ্চয়ই এই হাদিস জানতেন, যাই নাও যখন উনি এটা ফলো করেন নাই তার মানে এটা বোধহয় সহি না বা এটা বোধহয় মনসুখ হয়ে গেছে। এই আর্গুমেন্টটা, এই ফ্যালাসিয়াস আর্গুমেন্ট আমরা করব না। আমরা দেখতেছি যে সাহাবী তার সাথে থাকার জন্য অল্টারনেট ডে কাজ করতেন, একদিন কাজ করতেন আর ওনার ফ্রেন্ড আরেকজনকে বলতেন যে আজকের দিন তুমি কি হয়েছে বলবা আমারে, তুমি থাকবা আমি কাজ করব, আর কালকের দিন আমি থাকবো আর তুমি কাজ করবা। সেই সাহাবীও সব হাদিস জানতেন না। সুতরাং আমরা এরকম ফ্যালাসিয়াস আর্গুমেন্টে যাব না যে অমুক ইমাম অমুক বুজুর্গ অমুক সব হাদিস জানতেন, এটাতে যাব না আমরা। এখন নাকি সহি শুদ্ধ ফজলে এমন বাইরেছে, এটা ঠিক নাকি? তাহকিক করা শুনলাম। হ্যাঁ, না একটা তো আহলে হাদিসরা বাইর করেছে, সেটা না, ওইটাই শুদ্ধ করে বাইরেছে, তাই না? আচ্ছা, এটা দেখতে হবে তাহলে। হঠাৎ প্রসঙ্গত মনে হলো যে এটা কে জানি বলছেন এটা তাহকিক করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এমন কিছু চেঞ্জ না করলে তাহকিক কেমনে হইলো তাহলে? হ্যাঁ, এটার জন্য আপনারা ফাজাল আমল তো অনেক বড়, আপনারা ফাজালে হজটা নিয়ে পড়বেন। মানে যত শিরক যত কুফরি একটা এসে দেখতে চান, এটা ফাজালে হজ দেখলেই পাবেন। ওইটার ভিতরে খুব কনসেন্ট্রেটেড ফর্মে আছে, ওইটা তো অনেক বড়, ফাজালে আমল তো অনেক বড়। আচ্ছা, এরপরে আব্দুর রহমান ইবনে আউফের আরেকটা আসতেছে, বুখারি আরেকটা হাদিস আসতেছে, যেখানে মাজুসিদের কাছ থেকে জিজিয়া কর সংগ্রহ করাতে বিরত থাকেন ওমর রাদিয়াল্লাহু আনহু। মাজুসি মানে যারা ম্যাজিয়ান্স বলি, যারা অগ্নি উপাসক, হ্যাঁ, ইয়েমেনে ছিল তারা, ইয়েমেনে বা ইরানের ইসদের সাথে কলিনিয়ার আর কি, মানে জরস্ট্রিয়ান যারা, তাদের মতো অনেকটা আর কি, অগ্নি উপাসক তারা আর কি, বা একই জাত আর কি, মানে একই একই লাইন আর কি, সোজা কথা। ইরানেরদের সাথে 19-20 থাকতে পারে, মানে ফাইনাল পয়েন্টসে থাকতে পারে, কিন্তু একই জিনিস, একই লাইন, পার্সিয়ান যাদের আমরা বলি তাদের সাথে। তো আব্দুর রহমান আউফ এসে বলেন যে আল্লাহ রসুল তাদের কাছে জিজিয়া নিছেন। জিজিয়া আমরা সাধারণত বুঝি কারা, ইহুদি খ্রিস্টান আহলে কিতাব যারা, তাদের কাছ থেকে। তো আল্লাহ রসুল মাজুসিদের কাছ থেকেও নিছেন। মাজুসিরা আহলে কিতাব কিনা এটা নিয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, এটা আলাদা ব্যাপার, কিন্তু এটা শুধু আমরা জিজিয়া করটা নেওয়ার ব্যাপারে বলতেছি আর কি। বাই এক্সটেনশন এখন অনেকে বলেন যে মুশরিকদের থেকেও নেওয়া যেতে পারে বা নেওয়া হইতে পারে, মুশরিকদের থেকে। মুশরিকরা যদি আপনার প্রোটেকশনে থাকে, আপনার যুদ্ধ করবে না, কিন্তু তারা আপনার আনুগত্য করবে, ট্যাক্স দিয়ে যাবে, সেই ট্যাক্সটা জিজিয়া কর আর কি। এটাও বলেন, অনেকে বলেন যে এটা এখনকার মডার্ন টাইমে এটা হবে আর কি। যাই হোক, যদি হয় কোথাও ইসলামিক স্টেট। এই ঘটনাতে বোঝা যায় যে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নবীর আদেশ ও সুন্নাহর কাছে সমর্পিত। গুরুত্বপূর্ণ না ট্যাক্স কার থেকে নেবেন কার থেকে নেবেন না, সরকার চলে কি দিয়া, ট্যাক্স দিয়ে চলে, এটাও কিন্তু নবীর ইসের কাছে মানে ওইটা অনুযায়ী হবে। এবং উনি না জেনে কি করতেছিলেন, ইসলামিক রাষ্ট্রের ইকোনমিক্সের উপর একটা বিরূপ প্রভাব ফেলতেছিলেন। যখন উনি জানলেন, উনি সেটা চেঞ্জ করে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপরে আসতেছে ইবনে আব্বাস একজন কাউকে বলছিলেন, তাউস আর কি, ওনার নামে আছে এখানে, তাউসকে বলছিলেন যে আসরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়তেছিলেন উনি। এখানে একটা ছোট ডিফারেন্স আছে, নফল নামাজ পড়া এবং জোহরের নামাজে যদি আপনি মিস করে থাকেন, আপনি সবসময় জোহরের পরের 2 রাকাত সুন্নত পড়েন, কিন্তু এই পার্টিকুলার ইনসিডেন্ট বা কোনো একটা সময় একদিন আপনি ওইটা মিস করছেন, জোহরের ওই 2 রাকাত সালাত আপনি পড়তে পারেন না, আসরের সময় হয়ে গেছে এবং আসরের ইকামত হয়ে গেছে। ওইখানে তো সৌদি আরবে তো আজান হয়, সাথে সাথে অল্প সময়ের ভিতরে ইকামত হয়। যে কারণেই হোক আপনি বিজি ছিলেন, এখন আপনি আসরের নামাজ পড়ছেন, তারপরে কিন্তু আপনি ওই 2 রাকাত সুন্নত পড়তে পারেন, এটা দলিল আছে, আল্লাহ রসুল নিজে পড়ছেন। একদিন তার সাথে একজন কথা বলতে আসছে, কথা বলতে এসে উনি ওনার সময়টা নিয়ে নিছে, জোহরের নামাজের সালাতের পরেই কথা বলছে, এখন ওই 2 রাকাত সুন্নত উনি পড়তে পারেন নাই, তারপরে আসরের পরে উনি এটা পড়ছেন, এটা কিন্তু একটা দলিল। কিন্তু এখানে বলা হয়েছে নফল নামাজ, মানে আপনার ঐচ্ছিক যেটা সেটা আপনি পড়তেছেন, সেটা ইবনে আব্বাস নিষেধ করছেন একজনকে।
তখন উনি উত্তর দিলেন যে না, উনি সেটা পড়বেন, উনি উনি পড়বেন, উনি কন্টিনিউ করবেন। এটা আমাদের ভিতরে অ্যারোগেন্স আছে, আপনি কাউকে না করে দেখেন, সে বলে আপনার কি, বা আছে না একটা, মানে মানুষ এটা অনেক সময় পছন্দ করে না, অনেক সময় নিতে পারে। তো তখন ইবনে আব্বাস তাকে বললেন, আল্লাহ রসুল আসরের সালাতের পরে সালাত নিষিদ্ধ করেছেন, মাগরিবের আগ পর্যন্ত ব্র্যাকেটে। সুতরাং আমি জানি না তুমি যে সালাত আদায় করছো তার জন্য তুমি শাস্তি পাবে না পুরস্কৃত হবে। আমি জানি না তুমি শাস্তি পাবে না পুরস্কৃত হবে, মানে আল্লাহ রসুল না করছেন। নিশ্চয়ই আল্লাহ বলেছেন, এই বইলা সূরা আহজাবের 36 নম্বর আয়াত, সূরা আহজাবের 36 নম্বর আয়াত উনি কোট করলেন ইবনে আব্বাস। আল্লাহ তার রসুল কোনো বিষয়ে আদেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সেই বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্তের অধিকার থাকবে না। একবার যখন জানবো যে এটা আল্লাহ বা আল্লাহ রসুল বলছেন, আর কোনো অন্য সিদ্ধান্তই থাকবে না আমাদের। কেউ আল্লাহ তার রসুলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে। এই আয়াতটা কিন্তু আমরা এখানে ডিসকাস করছি, মনে আছে নাকি কি প্রসঙ্গে এটা ছিল? জায়নাব রাদিয়াল্লাহু আনহা অস্বীকার করছিলেন যায়েদ বিন হারিসাকে বিয়ে করতে, সেই প্রসঙ্গে এই আয়াতটা নাজিল হয়েছিল, আমরা এখানে আলাপ করছিলাম। তার ইচ্ছা ছিল আল্লাহ রসুলকে বিয়ে করবেন, আর আল্লাহ রসুল তাকে অর্ডার করছিলেন যায়েদ বিন হারিসাকে বিয়ে করতে। এবং এই আয়াতটা নাজিল হওয়ার পরে উনি ওনার ভুল বুঝেন, বোঝার পরে ওই যায়েদ বিন হারিসাকে বিয়ে করেন। যদি সে বিয়ে টিকে নেয় সেটা অন্য জিনিস, সেটা আলাদা একটা ইস্যু। আচ্ছা, এই যে বললেন আমি জানি না তুমি পুরস্কৃত হবে না শাস্তি লাভ করবে, এটা কেন বললেন? তাওস যে অতিরিক্ত সালাত আদায় করার জন্য শাস্তি লাভ করবেন তা কিভাবে হয়? তা এই জন্য যে তিনি আসলে নবীর আদেশ অমান্য করেছেন, এই জন্যই বলছেন ইবনে আব্বাস যে তুমি শাস্তি, সালাত পড়তেছো তুমি, কিন্তু তুমি শাস্তি করবা। সব বেদাতের বেলায় আমরা এটা মনে রাখবো, সব বেদাত গুলো কত সুন্দর সুন্দর কাজ, দেখলে কত সুন্দর লাগে। ট্রাকের উপরে মিছিল কইরা, সবুজ টুপি পইরা, মানে 800 ট্রাক 700 ট্রাক সারা ঢাকা শহর ভরে দিলেন ট্রাক দিয়ে, দেখতে কত সুন্দর লাগে না? কত ভালোবাসা নবীর প্রতি। কিন্তু এই ভালোবাসার এই তরিকা তো উনি শিখাই যান নাই বা বলেন নাই। সুতরাং এই এই কথাগুলো আসবে আর কি সেখানে। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর তার আসতেছে থেকে বর্ণনা করেন যে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন বা তার কাছে শুনছেন, তোমাদের মেয়েদের রাতে মসজিদে যেতে দিও না, মসজিদে যেতে দিও না মিনিং একলা যাইতে দিও না। তখন তো পাড়ায় পাড়া পাড়া মার্কে একটা কমিউনিটি আছে না ওইখানে, তো মেয়েরা একলা যাইতেছে মসজিদে, সেটা যাইতে দিও না, এটা বলছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে নবী আমাকে বলছেন বা আমি শুনছি বলতে তাকে, তোমাদের মেয়েদের রাতে মসজিদে যেতে দিও না, মানে মাহরাম ছাড়া বা একা যাইতে দিও না। এটা এখনো ভ্যালিড, এখনো ভ্যালিড হওয়া উচিত, যে কোনো জায়গায় এখনো ভ্যালিড হওয়া উচিত। আব্দুল্লাহর একজন ছেলে বললেন যে তিনি তা করবেন না, একজন বললেন যে না, মানে আমি, এই যে বললাম যে একটা অ্যারোগেন্স থাকে মানুষের ভিতর, অনেকে মানে আপনি একটা জিনিস করতেছেন, আমি যখন না করলাম, আপনার প্রথম রিয়েকশনটা হবে যে তুমি না করতেছো কেন, বা তুমি না করার কে, এই ধরনের একটা। শুনে আব্দুল্লাহ তার ছেলেকে কঠোর ভাষায় তিরস্কার করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলেকে কঠোর ভাষায় তিরস্কার করলেন, তার বুকে ধাক্কা দিলেন এবং বললেন, আমি আল্লাহ রসুলের একটা হাদিস তোমাকে বললাম আর তুমি বলছো না, মানে আমি তোমার একটা হাদিস বললাম যে আল্লাহ রসুল বলছেন আর তুমি বলছো না। অন্য বর্ণনায় আমি পাইছি যে আর কোনোদিন কথা বলেন না এই ছেলের সাথে, মানে আমি একটা হাদিস বলতে চাই, তুমি না বলতে, কত বড় সাহস তোমার, বা তুমি এই কথা বলতেছো। এই ঘটনায় আব্দুল্লাহ, এটা আহমদ, মুসলিম, আবু দাউদের হাদিস, এই এই যেটা এখন পড়লাম এটা। এই ঘটনায় আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি সাহাবীদের মাঝে সবচেয়ে জ্ঞানীদের একজন ছিলেন, তিনি তার ছেলের বুকে এই জন্য আঘাত করেছিলেন যে তার ছেলে নবীর একটা আদেশ না মানার প্রবণতা দেখিয়েছিলেন। নবীর একটা আদেশ মানবেন না এরকম একটা ভাব। আমাদের তো আমাদের কোন খবর আছে আদেশ কোনগুলো? আদেশগুলোই জানি না। আদেশ জানলে তো মানা না মানারই আসবে, আদেশ জানলে না মানা বা না মানারই আসবে। আমি বললাম না আপনাদের, আমার আমার পাড়ার একজন আমাদের দাওয়াত দিলেন পাড়ার মসজিদে, হুজুর দেখে, হুজুর মনে করে দাওয়াত দিচ্ছেন যে কি সুন্নাহ বিয়া হবে, মসজিদে তার মেয়ের বিয়া হবে। তা আমি ওখানে ঘন্টাখানিক কাটাইলাম, অনেক দোয়া হইলো, অনেক কথা হইলো, খালি সুন্নাহ দোয়াটাই হইলো না আর কি। মানে বিয়ার এক লাইনের যে সুন্নাহ দোয়া, ওইটা ছাড়া সবকিছু হইলো এখানে। তো যাই হোক, সুন্নাহ কি ওটা জানতে হবে, সুন্নাহ করতে, এটা একটা বড় জিনিস আর কি। তো আব্দুল্লাহ ইবনে ওমর যেটা বলছিলেন ওটাকে এই লেখক তার ল্যাঙ্গুয়েজে বলতেছেন। উনি এই কথা বলতে চাইছেন ছেলেকে, যে আমি তোমাকে নবীর একটা বক্তব্য শোনাচ্ছি আর তুমি ভাবছো যে তারপরেও এ ব্যাপারে তোমার নিজস্ব কোনো বক্তব্য রয়েছে, নিশ্চয়ই এ ব্যাপারে তোমার আর নিজস্ব কোনো বক্তব্য থাকতে পারে না। এটা কিন্তু আমাদের একদম মাথায় ঢুকায় নেওয়া উচিত। যখনই শুনলাম সামিনা আতানা,
নবীর বক্তব্য যদি শিওর হয়ে যায় যে উনি বলছেন এবং এটা আদেশসূচক কিছু বা এই ইম্পারেটিভ যেটাকে আমরা বলি, তাহলে একেবারেই যেন আমাদের মনের থেকে ইভেন এইটাও চলে যায়। কোনো অসন্তোষ আমার আমার এগেনস্টে যাচ্ছে, আমার একটা ইন্টারেস্টের এগেনস্টে যাচ্ছে, আমার একটা বুঝের এগেনস্টে যাচ্ছে, বা আমার একটা ভালোবাসার জিনিসের এগেনস্টে যাচ্ছে, সেটাও যেন না থাকে। কারণ ওই সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন না যে সকল ব্যাপারে তাকে বিচারক মানতে হবে, এবং তারপরে ওনার ফয়সালা হইলে কোনো রকম গ্রামলিং যেন ভিতরে না থাকে। যে আমার আমার চিরচরিত স্বভাব একটা, ধরেন আমি অনেক গান শুনে বড় হয়েছে, হঠাৎ একদিন শুনলাম যে আল্লাহ রসুল বলছেন যে এই ব্যাপার, তখন যেন আমার মনে গ্রামলিংটা না থাকে। আমার কষ্ট হইতে পারে, একটা অভ্যাস, বিড়ি ছাড়তে যেরকম মানুষের কষ্ট হয়, কিন্তু আমি যেন মনে করি ওইটাই ঠিক, এবং আমার ভিতরে যেন কোনো অসন্তোষ না থাকে আর কি, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এরপরে বুখারী মুসলিমে একটা হাদিস আসতেছে, এটা আগে আমি কোথাও বলছি, আপনাদের বলছি কিনা আমি জানি না, অন্য কোথাও বলছি হয়তো, মানে এটা খুব ফেমাস একটা হাদিস। ইমরান বিন হুসাইনের বুশায়র ইবিন কাবের সাথে একসাথে বসেছিলাম, বলতেছেন আর কি, যে ইমরান বিন হুসাইন এবং আরেকজন বুশায়র ইবিন কাব, এরা সাহাবী সবাই, তাদের সাথে বসেছিলেন। ইমরান বর্ণনা করেন যে শালীনতা বোধ হচ্ছে পরিপূর্ণ গুণ, হায়া, মডেস্টি যেটাকে আমরা বলি, শালীনতা বোধ, লজ্জাশীলতা যেটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লজ্জাশীল ছিলেন। বর্ণনায় আসছে যেটা যে কুমারী মেয়েদের মতো ছিলেন। কুমারী মেয়েদেরকে লজ্জাশীল বলে না, মানে তারা তো দুনিয়াতে এক্সপোজ না। আল্লাহ রসুল সেইরকম ছিলেন। চোখে তাকায় কথা বলতেন না, পুরা কথাটা শুনতেন। কোনো অশ্লীল কথা শুনলে তার চেহারা চেঞ্জ হয়ে যেত, লজ্জা পাইতেন, এবং আহ রেগে গেলে তার চেহারা লাল হয়ে যেত, কিন্তু এটাতে কোনো মানে চিৎকার বা শাউট করতেন না। মানে এই এই বর্ণনাগুলো আসছে। আইরনিক্যালি ওয়েস্টার্ন রাইটাররা ওসামা বিন লাদেনের বর্ণনা করতে গিয়ে এই কথাগুলো বলছে, কিন্তু এই জিনিসগুলো নাকি তার সব সুন্নাহ টাইপের ছিল। চোখে তাকায় কথা বলতেন না, লাজুক ছিলেন, তারপরে কারো কথা পুরাপুরি শুনতেন, তারপরে কথা বলতেন। ওয়েস্টার্ন রাইটাররা লিখছে, মানে কাফেররা লিখছে আর কি, আমি পড়ছি কোথাও। আমি ওনার উপর তো বেশ কয়েকটা বই পড়ছি, তার ভিতরে একটা বইতে এটা পাইছে যে এই সুন্নাহগুলা তার ছিল আর কি, যে চোখটা নিচু করে কথা বলতেন, বা অ্যারোগেন্স বা শাউট করতেন না, বা জোরে কথা বলতেন না। যাই হোক, ফিরে আসে এখানে। অথবা তিনি বলেছিলেন শালীনতা বোধ পুরাটাই ভালো। এটা শুনে বুশায়র ইবনে কাব বললেন, আমরা নির্দিষ্ট কিছু বই, এগুলো জ্ঞানের কিতাব। জ্ঞানের কিতাব মানে ধরেন এখন আমি কোরআনে একটা পাইছি, ওইটা যখন বলতেছি আপনি আমার সাথে আর্গু করতেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলে গেছে, বা লালন ফকির এটা বলছেন, করবে কিন্তু মানুষ আছে, কিন্তু দুনিয়াতে মানুষ আছে আপনাকে বলবে যে উনি এটা বলছেন, এত বড় ফিলোসফার, এত বড়, এই কোরআনে না হোক, আমি সুন্নাহর কথা বলতেছি আপনাকে, আপনি আমার সাথে সাথে বললেন যে রবীন্দ্রনাথ কিন্তু এরকম বলে গেছে। এইরকম একজন বলছেন যে নির্দিষ্ট কিছু বই অথবা জ্ঞানের বইয়ে দেখতে পাই যে, কোন জ্ঞানের বই তখনকার প্রচলিত আরবে, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত মনের প্রশান্তি বা আল্লাহর খাতিরে ভদ্র আচরণ। আল্লাহ প্রদত্ত মনের প্রশান্তি, যদি আপনার হায়া থাকে, আপনার লজ্জাশীলতা থাকে, এবং ভদ্র আচরণ যদি করেন। তারপরে বলতেছেন এর কিছু দুর্বল দিকও আছে। এটা কিন্তু আজকে সবাই বলবে যে লজ্জা শরম থাকা বা লাজুক হওয়া বা মডেস্টি, যেটা অশ্লীলতা বিমুখ হওয়া, তাহলে এটার দুর্বলতা আছে। আজকে কিন্তু অনেক মানুষ বলবে যে ওই রিক্সাওয়ালারে সুন্দর করে কথা বললে কথা শুনে না, পিয়নরে সুন্দর করে কথা বললে কথা শুনে না, শাউট দিয়ে করলে তখন দেখবেন যে বলে না, মানুষ বলে। কিন্তু এইসব ইতর প্রাণী, এদেরকে মানে এত সুন্দর করে কথা বললে কাজ হয় না, একটু করে কথা বললে কাজ, এটা অনেকেই বলবে আপনাকে, অনেকেই বলবে। এবং এটা তো আমাদের ব্রেনের ভিতরে চলে আসছে। আমরা আর্গু করব যে আর্মিতে, নেভিতে, এয়ারফোর্সে বা যে সমস্ত জায়গায় এই চলে, এত শাউটিং কেন হয়? শাউট করে হলে কাজ হয়, ভালোভাবে করলে কাজ হয় না, এটা তো আমার ব্রেনের ভিতরেই আছে। কিন্তু ইনারা তো দেখাই দিয়ে গেছেন যে ভালোভাবে বললে কাজ হয়, দেখাই দিয়ে গেছেন না। আল্লাহ রসুল কি কখনো কাউকে গালিগালাজ করছেন কোনো জায়গায়? আছে, কিন্তু তার জন্য প্রাণ দিছে না তার ইরা, তার জন্য প্রাণ দিছে তো তার ইরা, যারা ফলোয়ার ছিল তার। ইমরান এতই রাগান্বিত হলেন, ইমরান যিনি প্রথম হাদিসটা বর্ণনা করতেছেন, খুব রেগে গেলেন তিনি, চক্ষু লাল হয়ে উঠলো, এবং তিনি বললেন, আমি তোমাদের কাছে আল্লাহ রসুলের একটা হাদিস বর্ণনা করছি, আর তুমি তার বিরোধিতা করছো। তুমি তার উপরে মাতবরি করে কইতেছো যে অমুক জ্ঞানের বইতে আছে যে এটা দুর্বলতাও আছে এটার। আমি বলতেছি অল অফ ইট ইজ গুড। আল্লাহ রসুল বলছেন অল অফ ইট ইজ গুড। লজ্জাশীলতা, মডেস্টি যেটা আমরা বলি, বা সুন্দর আচরণ, বা কি বলে অশ্লীলতার উল্টা যেটা আর কি, হায়া যেটাকে বলি আমরা। আর তুমি কইতেছো এটার ভিতরে দুর্বলতা আছে, মানে ওই যে গালি দেওয়া যায় না, জোরে শাউট করা যায় না, এসব দুর্বলতা আর কি। আব্দুল হামিদ সিদ্দিকীর আসতেছে একটা মন্তব্য আসতেছে এখানে এই হাদিসটার উপরে, যেটা আমরা মাত্র শেষ করলাম। উনি বলেন এই হাদিস একজন নবীর মর্যাদা ব্যাখ্যা করে। নবীদের জ্ঞানের উৎস ঐশ্বরিক, ঐশ্বরিক মানে ডিভাইন, যেটাকে আমরা বলি ওয়াহি,
আল্লাহর কাছ থেকে আসছে তাদের জ্ঞান, তাদের জ্ঞানের উৎস আল্লাহর কাছ থেকে আসছে। আর তাই তা নিখুঁত এবং সকল প্রকার ত্রুটি মুক্ত, নিখুঁত এবং কোনো ফ্ল নাই, সেটা ত্রুটি নাই। মানুষের প্রজ্ঞা, পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও মতামতের উপর ভিত্তি করে মানুষের প্রজ্ঞা, মানুষের যে প্রজ্ঞা সেটা পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও মতামতের উপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদেরগুলা কি এক্সপিরিয়েন্স, আমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করছি, আপনি করেন নাই। আপনি এসে বললেন সৌদি আরবের লোকগুলো সব বজ্জাত, আমি খুব ভালো মানুষ। দুই সেট অফ পিপলের সাথে মিশছি। আপনি আদম ব্যাপারীর হয়ে সৌদি আরব গেছেন, আপনারা ওইখানে গিয়ে এখানে আদম ব্যাপারী, ওইখানে গিয়ে আদম ব্যাপারী খপ্পরে পড়ছেন, আপনারা এক্সপ্লয়েট করছে, আপনার মনটা একদম বিষয়ে আসছে। আমি গেছি রিলিজিয়াস সার্কেলে গেছি, আমি কি ওইখানে সবচেয়ে দিনদার মানুষগুলোর সাথে মিশছি, আমি দেখছি তারা তাদের ভাইয়ের মতো আমার ট্রিট করছে। আমি এসে একটা বললাম, আপনি একটা বললেন, তাহলে আপনাদের জ্ঞানটাকে রিলেটিভ, আমাদের জ্ঞানটা অ্যাবসলিউট না। তো আল্লাহ যেটা রসুলকে ওয়াহির মাধ্যমে জানাতেছেন ওটা অ্যাবসলিউট, ওই জ্ঞানটা সেটা বলতেছেন আর কি। আর তাই তা কখনোই নির্ভুল হতে পারে না, মানুষেরটা কখনো নির্ভুল হবে না, রিলেটিভ হবে। হ্যাঁ, মানে এবং কমপ্লিটও হবে না মানুষের। আমরা একটা এই বইটা যদি আমি আপনাদের কোনোদিন না দেখাইতাম, এই পাশটা দেখে কি বোঝার উপায় আছে যে এই পাশটা দেখতে কেমন? না, এই পাশ দেখলে দেখবেন একটু অন্যরকম দেখতে, তাই না? তো আল্লাহ মানে ওয়াহি বা আল্লাহর তরফ থেকে আল্লাহ যেমন বলেন পরিপূর্ণ জ্ঞানটা দেন, আপনার আমার জ্ঞানটা সবসময় খণ্ডিত। আমরা কিছুটা দেখবো, কিছুটা ঠিক, কিছুটা দেখবো না, সেটা জানি না আমরা, সেরকম ব্যাপার। এই কারণেই মানব জাতিকে সবসময় নবীদের আদেশ মানার তাগিদ দেওয়া হয়েছে, দার্শনিকদের নয়। এই জন্য মানব জাতিরে নবীদের কথা বলা হয়েছে, যেটার হয়তো অনেকখানে যুক্তিও নাই, অনেকখানে প্রমাণ নাই, অনেকখানে ব্লাইন্ডলি মানতে হবে। প্রমাণ নাই, ব্লাইন্ডলি মানতে হবে। মানে ধরেন মাথা মুছে করলে কি পবিত্রতা হাসিল হয়, কেউ কি প্রমাণ করতে পারবেন? ওজুর সময় মাথা মুছে করলে কোনো 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 প্রমাণ নাই। তাওকিফি যেটাকে আমরা বলি, আল্লাহ বলছেন আমরা করতেছি, শেষ। তো এই জন্যই দার্শনিকদেরই করতে বলা হয় না। দার্শনিকদের বলে দার্শনিক এ আপনার একটা বলতো, বি একটা বলতো, সি একটা বলতো, আপনার নিজেরও একটা দর্শন থাকতো। আমরা দেখছি দর্শন নিয়ে যারা নাড়াচাড়া করছেন খুবই বিপজ্জনক ব্যাপার। আপনার ইমাম গাজালির উদাহরণ আমরা দেই, উনি কিন্তু ইসলামের থেকে বা ইসলামের ভিতরে যে সমস্ত ফিলোসফি ঢুকছে ওগুলোকে ঝাড়ু দিয়ে বাইর করার জন্য মানে কাজ শুরু করছিলেন। বই লিখছিলেন তাহফুতুল ফালাসিফা, ইনকোহারেন্স অফ দ্য ফিলোসফার্স। মানে ফিলোসফাররাদের ওদের কোনো কোহারেন্ট থাকে না, মানে কোনো সঙ্গতিপূর্ণ অসঙ্গত কথাবার্তা বলে আর কি, এইসব। কিন্তু উনি নিজে কি করছেন, নিজের একটা ফিলোসফির জন্ম দিয়ে গেছেন। ওই ফিলোসফি নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে নিজে একটা ফিলোসফির জন্ম দিয়ে গেছেন। এইগুলা ব্যাপার আর কি। তো যাই হোক, এই হাদিসে স্পষ্টতে আমরা হাদিসের মর্যাদা সম্বন্ধে জ্ঞান, এই হাদিস স্পষ্টতে আমাদের হাদিসের মর্যাদা সম্বন্ধে জ্ঞান দান করে। এটা হচ্ছে ঐশ্বরিক জ্ঞানের অংশ বিশেষ, আর তাই ধর্মীয় অনুভূতি সহকারে এটাকে গ্রহণ করা উচিত। এখানে অন্যভাবে নিতে হবে এটাকে। মানে ঠিক আছে, আমি যদি উইজডম বুঝি কখনো, খুব ভালো কথা, কিন্তু যদি নাও বুঝি তবু আমাকে এটা নিতে হবে। এটা যে ওয়াহি, এটা যিনি সবকিছুকে একবারে দেখেন। আমরা তো বললাম এই যে বইয়ের এই পিঠ দেখলে ওই পিঠ দেখি না, কিন্তু এই মহাবিশ্বের সবকিছু যার সৃষ্টি, সবকিছুর মানে অন্ধকার রাতে অন্ধকার কালো পাথরের নিচে একটা পিঁপড়া ক্রল করতেছে, ওইটাও যিনি জানেন, এটা তার তরফ থেকে আসা জ্ঞান। সুতরাং এটাকে যেভাবে নিব, আপনার আমার কথা সেইভাবে নিব না আর কি, এই হচ্ছে কথা। আচ্ছা, এইখানে বুশায়েরের কথা বলতেছেন, যেটা আমি বলে ফেলছি আপনাদের, যে প্রাচীন পুস্তকের কথা বলছেন, কিন্তু তা যখন সর্বজ্ঞানী আল্লাহ যা নাজিল করেছেন তার বিরোধিতা করে। রবীন্দ্রনাথ, লালন অথবা প্ল্যাটো অথবা সক্রেটিস, যে কোনো সেটা যদি আল্লাহ রসুল যা নিয়ে আসছেন সেটা বিরোধিতা করে, এটা ড্রেনে যায়, ওটা আমরা পরিত্যাগ করব। তখন সেটাকে কি করে প্রজ্ঞা বলা যায়? তখন আমরা সেটাকে আর প্রজ্ঞা বলবো না, সেটা কোনো প্রজ্ঞা না। এই জন্য আবু জাহেল ছিল আবুল হাকাম না, সবচেয়ে প্রজ্ঞাবান বুদ্ধিমান মানুষ ছিল। সে জাহিল হইল কেন? যখন তার জ্ঞানটা এটার বিরোধিতা করছে, আল্লাহ প্রদত্ত সে বিরোধিতা করছে। দুর্ভাগ্যজনকভাবে যে কেউ এমন অনেক মুসলিম খুঁজে পাবেন যারা এমন সব ধ্যান ধারণা অনুসরণ করেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন তার বিরোধী। বিশেষত স্বল্পোন্নত দেশের কারো কারো জন্য বিজ্ঞান সমৃদ্ধ পশ্চিম থেকে আসা যে কোনো কিছুই তাদের নিজস্ব ঐতিহ্যবাহী প্রজ্ঞার চেয়ে উন্নততর মনে হয়। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে। কাফেরদের থেকে, পশ্চিমা দেশ থেকে, সাদা চামড়াদের থেকে যা কিছু আসছে, আমাদের নিজেদের ট্র্যাডিশনের থেকে ওইটাকে অনেক বেশি উন্নত মনে হয় আমাদের। আমাদের ট্র্যাডিশনটা যদিও কোরআন সুন্নাহ থেকে হয়, তারপরেও আমাদের মনে হয়, যেমন ধরেন আল্লাহ রসুল সন্ধ্যার সময় কি বলছেন? বাচ্চাদের ঘরে ঢুকাইতে বলছেন, দরজা জানলা বন্ধ করতে বলছেন, জাস্ট যখন সানসেট হচ্ছে। আবার পরে বলছেন যে আবার মানুষ কাজ করতে পারে, বাইরে যেতে পারে। এটা আমাদের এখন লাইট ফ্যান আলা, এই ফ্লাড লাইট আলা ঢাকা শহরে মনে হতে পারে এটা কি বলছেন আল্লাহ রসুল, তাই না? মানে আমরা তো ওইটাতে, কিন্তু দেখেন যারা এই দিনের লাইনে আসেন,
আজকেও আমি একজনের সাথে এই করছি যে কত মানুষের যে জিনের আসর এবং এই প্রবলেম আছে বাংলাদেশে, প্রতিদিন কেউ না কেউ আমাদেরকে ফোন করে, প্রতিদিন। এক মহিলা গত 2 দিন ধরে আমার সাথে এই মেসেজ চালাচালি করতেছেন। উনি, ওনার কোনো বিবাহিতা, ওনার কোনো বয়ফ্রেন্ড ছিল না, কোনো মেয়ে বন্ধু নাই, উনি মাহরাম নন মাহরাম খুব স্ট্রিক্টলি মেনটেন করেন, কিন্তু নামাজ এক সময় খুব সিরিয়াসলি পড়তেছেন, নামাজ এবং তাহাজ্জুদ সহ, আরেক সময় দেখা গেল ফরজ নামাজ ছেড়ে দিতেছেন। উনি কিন্তু আমাকে বাকিটুকু বলেন নাই, এইটা বলছেন, তো অ্যাডভাইস চাইছেন, আমি যা পারার দিছি। উনি বলতেছেন যে গতকালকের আসরের নামাজের সময় উনি অজু করে এসে জায়নামাজে দাঁড়াইছেন, কিন্তু নামাজটা পড়েন নাই, আসরের নামাজটা পড়েন নাই, মাগরিব এবং এশা পরে পড়ছেন। তা আমি ওনাকে যেসব দেওয়ার দেওয়া, তারপরে উনি আমাকে বলতেছে যে ওনাকে 2বার ঝাড়া হয়েছে, উনি পজেসড, ওনাকে জিনের আসর আছে বা আছে, ওনার ঘরটাকে করা হয়েছে, উনি ঘরে একা ঘুমাইতে পারেন না, অন্য একজনকে নিয়ে, বিবাহিতা মহিলা, ওনার প্রেগনেন্ট মহিলা, তো ওনার এখন আরেকজনকে নিয়ে ঘুমাইতে হয়। এমন এটা আগে কইবেন না, এটাই তো আপনার ওইটা ঘটাইতেছে, আপনার নামাজ থেকে, ফরজ নামাজ থেকে আপনাকে দূরে রাখা, এরকম হইতেছে, ওইটাই তো আগে বলবেন। সমস্যাটা তো হয়তো ওইখানে আপনার। যাই হোক, আমরা এখন মনে করি কি আমাদের এই আলোকিত ঢাকায় জিনভূত নাই, বা জিনের কোনো ব্যাপার থাকতে পারে না, জিনের কোনো আসর হইতে পারে না, আমরা তো লাইট জ্বালায় বসে আছি। কিন্তু কত যে আছে, আপনি যে কাউরে জিজ্ঞেস করেন, রাকিরা তো ওভার স্ট্রেসড, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না, এত সমস্যা। কারণ শুদ্ধ রাখি তো কম, ওইগুলো তো সব ওই চানখার পোল, এইসব জায়গায় তন্ত্রমন্ত্র করে না, আয়না দেখায় কি করে, ওইগুলা তো বেশিরভাগই তো ওইসব, বা হ্যাঁ ওই তাবিজ দেয়, এটা করে। ওই মহিলার নাকি তাবিজ উনি পড়েন নাই, উনি আবার শিরকের জ্ঞান টন্টনা, শিরক কুফরের জ্ঞান টন্টনা উনি পড়েন নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে ওনার ওই সমস্যা থাকতে পারে। আমি শেষে ওই যে মানিকগঞ্জের একজন রাকি আছেন, আপনি চিনেন হয়তো, মনসুর, ওনার নাম চিনেন? হ্যাঁ, তো উনাকে রেফার করলাম, উনি বেশ সহায়তা করেন। যেটা বলতেছি যে বিজ্ঞান সমৃদ্ধ পশ্চিম থেকে আসার যে কোনো কিছু আমরা ওটাকে সুপিরিয়র মনে করি, কিসের চেয়ে? আমাদের ট্র্যাডিশন মানে কি? হাদিস, ট্র্যাডিশন। কিন্তু হাদিসের একটা নাম কিন্তু ইংরেজিতে লিখলে ট্র্যাডিশনস লেখে, জানেন তো? হাদিসের লেখে কি? ট্র্যাডিশনস লেখে। তো আমরা সেটার চেয়ে বেশি ওইটাকে দামি মনে করি, ওইটাকে বেশি সাইন্টিফিক মনে করি, প্রজ্ঞা মনে করি, ওইটাকে বেশি, সেটা বলতেছেন। আমি কি আরো বাড়াবো? 8:30 সবাই নামাজ পড়ে যাবে। আচ্ছা, আমি বলবো নাকি ওনাদের, বলি কেন ওয়েট করতে বলতেছেন। আচ্ছা, উনি এই কোরবানি উপলক্ষে ওনার যে কোরবানি, সেখান থেকে আপনাদেরকে একটু এন্টারটেইন করতে চান, একটু খাবারের ব্যবস্থা আছে, ওই জন্য আমি বলছেন যে, উনি আমাকে বলছেন যে আমি যেন একটু এটা স্ট্রেচ করি। সাধারণত আমি চলে যাই, এখানে শেষ করে চলে যাই, ওইদিকে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু উনি বলছেন একটু স্ট্রেচ করতে, আপনাদেরকে যেন আমি ধরে রাখি আর কি, সেই জন্য। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। তো এরপরে আপনাদের বোরিং লাগলে মাফ করে দেন। আচ্ছা আচ্ছা, এরপরে আসতেছে, বলতেছেন আসলে এই ধরনের বহু উদাহরণ খুঁজে পাওয়া যাবে যেখানে কেউ নবীর একটি হাদিস অস্বীকার করাতে অথবা সে সম্বন্ধে বিরূপ মন্তব্য করাতে তার সাথে কেউ কথা বলতে অস্বীকার করেছে। এটা কিন্তু আমিও একজন মহিলার সেদিন বললাম যে, উনি ইউকে এর একজন মহিলা, কোনো একজন আত্মীয় তার বাসায় আসে, আয়সা বলে তোমাদের মোহাম্মদ সাহেব এরকম বলছে, আমাদের ঘর ঢুকতে দিবেন না, ওর সাথে কোনো কথা বলবেন না, ওর ঘর ঢুকতে দিবেন না। বুঝছেন তো ব্যাপারটা কি? সে তোমাদের মোহাম্মদ সাহেব এরকম বলছে, তার মোহাম্মদও না, আর মোহাম্মদ সাহেব আর কি, তার চাচাতো ভাই মনে হইতেছে আর কি, যে মোহাম্মদ সাহেব কথা বলতে। যাই হোক, এই যে তার সাথে কেউ কথা বলতে অস্বীকার করবে, এটা বলতেছেন করেছে। সুন্নাহর সপক্ষে অবস্থান গ্রহণ করতে গিয়ে এই ধরনের আচরণের কথা আমরা আব্দুল্লাহ ইবন মুগাফফাল, ইবাদা ইবন সামিদ, আবু আদ-দারদা এবং আবু সাইদ খুদরির মতো সাহাবীদের বর্ণনায় জানতে পারি। পরবর্তী আলেমদের কাছে থেকেও এই ধরনের বর্ণনা পাওয়া যায়। এই কথাগুলা আরেকজন স্কলারের একটা বই থেকে করছেন। এইসব দুর্ব্যবহার কেবল একভাবেই ব্যাখ্যা করা যায়, নবীর কোনো বক্তব্য কোনো মুসলিম বিরোধিতা করবেন অথবা প্রত্যাখ্যান করবেন, এটা অকল্পনীয়। কেন দুর্ব্যবহার করছেন? আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলের সাথে কেন দুর্ব্যবহার করছেন? বা ইমরান বিন হুসাইন, উনি কেন দুর্ব্যবহার করছেন? বা আরো যেগুলো আর কি, আমরা যেগুলোর কথা শুনলাম, যে ইবনে আব্বাস যেটা করলেন, সেটা বলতেছেন যে নবীর কোনো বক্তব্য কোনো মুসলিম বিরোধিতা করবে অথবা প্রত্যাখ্যান করবে, এটা অকল্পনীয়।
তাদের কাছে অকল্পনীয় ছিল, আমাদের কাছেও হওয়া উচিত, আমাদের কাছেও হওয়া উচিত। যদিও ধরেন কেউ কেউ জ্ঞানের অভাব বুঝতেছে না, তাকে আমরা সুযোগ দিব, বেনিফিট অফ ডাউট দিব। আছে না, একজন জানেই না এই জিনিসটা নবী বলছেন, বা এই জিনিসটা যে সহি শুদ্ধ এসে আসছে সে জানেই না, তাকে আমরা এই করব। কিন্তু যে জেনে শুনে যে এটা অস্বীকার করে উল্টাটা করতে চাচ্ছে বা মাতবরি করতে চাচ্ছে বা আরো কাউকে ওয়াইজ দেখাইতে যাচ্ছে, তার ব্যাপারে এগুলো আসতেছে। ওরকম ব্যবহারের কোনো অবকাশ নেই। আর তাই পাপকর্মের জঘন্যতা অনুযায়ী তার প্রতিক্রিয়া সেরকম ছিল, তাদেরকে খুব ভায়োলেন্টলি করছেন। এরপরে বুখারী বর্ণনায় আসছে আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এটা একটা সফরে যাচ্ছিলেন। ওসমান কোনো একটা ভাবে একটা একটা করতে বলছেন, মানে তামাত্তু হজ এর ব্যাপারে আর কি। একই নিয়তে মাঝখানে একটি বিরতি দিয়ে হজ এবং উমরাকে সম্পাদন করা, যেটা তামাত্তু হজ, সেটা কোনো নির্দিষ্ট কারণবশত আর কি লোকজনকে মুতা সম্পাদন করতে বিরত রাখছিলেন। ওসমান বলছিলেন, ওসমান খলিফা তখন বলতেছিলেন যে এটা করো না, অন্যরকম করো বা এই করো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা মাঝখানে একটি বিরতি সহ হজ এবং উমরা জন্য আসছি। ওসমান তখন বললেন, আলীকে বললেন যে তুমি দেখতেছো আমি মানুষটিরে অন্যটা বলতেছি আর তুমি এটা বললা, তুমি দেখছো যে আমি লোকজনকে এটা করা থেকে বিরত রাখছি, অথচ তুমি তাই করছো। মানে তো আমি তো মানুষকে না করছি যে এটা করো না, কিন্তু তুমি বলতেছো তুমি সেটাই করবা। তখন আলী বললেন যে আমি মানব জাতির কারো বক্তব্যে আল্লাহ রসুলের সুন্নাহ পরিত্যাগ করতে পারি না। এটাই ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিং, যে মানুষের অন্য কোনো মানুষের কথায় আমি আল্লাহ রসুলের সুন্নাহ পরিত্যাগ করতে পারি না। আপনি খলিফা, আমি আপনার আমি মানি, সব ঠিক আছে, কিন্তু আমি এটা করতে পারি না। এবং এরকম আরো বলছেন, এই যে পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন ওই ফিতরার ব্যাপারে একটা ডিফারেন্ট দিলেন, অনেকেই অস্বীকার করছেন যে খলিফা বলছে তো কি হয়েছে, খলিফা বলছে তো কিছু আসা যায় না, রসুল কি বলছেন ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটাই আমাদের লাইন হওয়া উচিত। আমরা সবসময় বলি যে সর্বোচ্চ আনুগত্য আমাদের কাদের, শাসকের প্রতি, মুসলিম শাসক, তারপরে বাবা মায়ের প্রতি, তারপরে হচ্ছে ওয়াইফের, হাজব্যান্ডের প্রতি। সেই আনুগত্য থাকবে না যখন আল্লাহ বিরুদ্ধ কোনো আদেশ দিবেন, শেষ। নবীর সাহাবীরা আল্লাহ অথবা তার রসুলের কর্তৃত্ব ছাড়া আর কারো কর্তৃত্ব মেনে নিতেন না। এই যে আলীর এটা থেকে বললেন, এইখান থেকে সাহাবীরা জানতেন যে ইসলামের ভূমিতে সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী হলেও তিনি যদি হনও, তিনি যতই পরেজগার হন না কেন, তিনি এমন কোনো কথা বলতে পারেন না যেটা সুন্নাহ বিরুদ্ধ বা সুন্নাহর সাথে কোলিনিয়ান অ্যালাইন না। এই গেল। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদের পন্থার, সাহাবীদের পন্থা একই ছিল গেল। আমরা কনক্লুশনে আসছি। কনক্লুশনটা কি? কনক্লুশন মানে এতক্ষণ যা পড়লাম সামারি করতেছে আবার। ক, দিনের জ্ঞানের ব্যাপারে যারা সর্বোত্তম ও সবচেয়ে জ্ঞানী ছিলেন সেই প্রজন্ম, অর্থাৎ সাহাবীদের মাঝে এই ব্যাপারটার একটা ঐক্যমত্য ছিল যে নবীর সুন্নাহ অনুসরণ করাটা তাদের জন্য অবশ্যকরণীয়, ফরজ বা অব্লিগেটরি, এবং তাদের কেউই নিজেকে এই বাধ্যবাধকতার ঊর্ধ্বে বলে কখনো দাবি করেননি। এটা কিন্তু অব্লিগেটরি বলতে আমরা বোঝাচ্ছি কনসেপ্ট অফ সুন্নাহ, যেটা সবকটা সুন্নাহ না। কিন্তু যখন আপনি আমলগুলোর ব্যাপারে আসবেন, আমলের ভিতরে নানা পর্যায়ে আছে না, কোনটা ফরজ পর্যায়ের আমল, কোনটা ওয়াজিব পর্যায়ে, কোনটা মুস্তাহাব, কোনটা মুবাহ, সেইখানে আলাদা হয়ে যাবে। কিন্তু সুন্নাহ বলতে কনসেপ্ট অফ সুন্নাহ যেটাকে বলতেছে, সুন্নাহ অনুসরণ করা মানে আল্লাহ রসুল যখন যেটা করতে বলছেন সেটা করা, যেটা নিষেধ করছেন সেটাতে বিরত থাকা। খ, নবীর মৃত্যুর পরে মুসলিমরা তখনও একমত ছিলেন যে তাদের অবশ্যই নবীর সুন্নাহ অনুসরণ করতে হবে, তাদেরকে অবশ্যই নবীর সুন্নাহ অনুসরণ করতে হবে। এটার ব্যাপারে সাহাবীদের ভিতরে কোনো দ্বিমত ছিল না। 3 নাম্বার, গ, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইবাদত থেকে রাষ্ট্র পরিচালনা, ইবাদতের ব্যাপার তো আছেই, রাষ্ট্র পরিচালনার ব্যাপারও সব ক্ষেত্রে নবীর সুন্নাহকে প্রয়োগ করতে হবে। এমনকি রাষ্ট্রের যিনি প্রধান, তারও নবীর সুন্নাহর বিপরীতে শাসন কার্য পরিচালনা করার অধিকার নাই। এইটা ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিং। এইটা আস্তে আস্তে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমরা সরে গেছি এটার থেকে। এটা স্বাভাবিক। আমরা এই জন্যই মুজাদ্দেদের দরকার আছে, রিনিউয়ালের দরকার আছে, আবার ট্র্যাকে নিয়ে আসার দরকার আছে। যেমন সৌদি আরবে বলেন যে সৌদি আরব সরে গেছিল, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এসে সেটাকে ট্র্যাকে নিয়ে আসছেন, এই জন্য উনার এত এত সম্মান এখানে সৌদি আরবে। আমাদের দেশেও বা অন্য জায়গায় বা পরবর্তীতেও আরো আসছেন, উনি একলা না, এর আগে ইবনে তাইমিয়া আসছেন, উনার পরে আব্দুল আজিজ বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, এনারা আসছেন, তিনারাও এসে ট্র্যাকে নিয়ে আসছেন। সময় যায়, মানুষ সরে যায়, আবার ট্র্যাকে নিয়ে আসে। সেই জন্য তো আমরা আজকের আলোচনা এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।